সকালবেলা ছেলেদের স্কুল দিয়ে ফেরার পথে চলে গেছিলাম বাজারে মাছ আনতে। তো মাছ আনতে গিয়ে দেখি যে আজকে একদম জ্যান্ত জ্যান্ত ফলি মাছ উঠেছে। তো ভাবলাম আজকে ফলি মাছের ঝোলই রান্না করব। তা নিয়ে চলেই আসলাম। এখন মাছগুলোকে একবারে কাটিয়েই এনেছিলাম দোকান থেকে, আর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তো এরপরে আজকে কি কি রান্না করব সেগুলো তোমাদের কাছে আজকে পুরোটাই আমি শেয়ার করব। তো মাছগুলোকে তো প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রেখে নিলাম। তারপরে এদিকে দেখো আদাটাকেও একটু ভালোভাবে ছুলে নিচ্ছি, আর আদাটাকে একটু থেতো করে শিলনোড়াতে একটু বেটেও রেখে দিলাম। একটা ছোট বাটি করে আদাটাকে রেখে দিলাম। আর এদিকে দেখো কালকে অনেকগুলো সজনে ডাঁটা এনেছিলাম, সজনে ডাঁটাগুলোকে কেটে নেওয়া হয়েছে, আর সঙ্গে দুটো আলুও কেটে নিলাম লম্বা লম্বা টুকরো করে। তো আলু আর সজনে ডাঁটা দিয়েই কিন্তু আজকে ফলি মাছের ঝোলটা রান্না করব। আর আলুগুলোকে দেখো একটা বাটি করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে একটু তেঁতুর ডাল খেতে ইচ্ছে করছে, তাই ফ্রিজে ছিল, কালকেই এনেছিলাম, ফ্রিজে কয়েকটা করলা ছিল। তো করলাগুলোকে একটু গোল গোল চাক চাক করে কেটে নেওয়া হলো। করলাগুলোকে এবারে ভালোভাবে কেটে একটু ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। আর এদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, জলটা ফুটে উঠেছে। এই সময় আমি সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। আলু আর সজনে ডাঁটাটা একটু হালকাভাবে সেদ্ধ করে নিলাম। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। উচ্ছে দিয়ে আজকে তেঁতুর ডাল খাবো, অনেক দিনের ইচ্ছা। এই গরমকালে এখন অবধি তেঁতুর ডাল আমাদের বাড়িতে করা হয়নি। তো আজকে ভাবলাম যখন করলা ঘরে আছেই, তো করলাগুলোকে দিয়ে একটু তেঁতুর ডাল করে নিই। তো করলাগুলো দেখো ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রাঁধুনি ফোড়ন, আর একটা গোটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে গ্রেটারের সাহায্যে দিয়ে দিলাম। তেঁতুর ডালে কিন্তু এভাবে আদা কুচি পড়লে খুব ভালো লাগে বন্ধুরা, আমার তো বেশ লাগে। তো আদাটাকে একটু হালকাভাবে ভেজে নিয়ে ডালটাকে, সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম। আজ কিন্তু আমি মুসুরির ডালেই রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু মটর ডালেও করতে পারো, মটর ডালেও কিন্তু তেঁতুর ডাল খুব ভালো লাগে। আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, সেদ্ধ করার সময় কিন্তু লবণ অল্প দেওয়া হয়েছিল ডালটা। তো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা ফোটা পর্যন্ত ওয়েট করব। ডালটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দিলাম। এরপরে 5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমার ডালটা কিন্তু রেডি হয়ে যাবে। অন্য একটা পাত্রে নামিয়ে রেখে নেব। এরপরে দেখো আমি এখন রান্না করব মাছের ঝোলটা, ফলি মাছের ঝোলটা আলু আর সজনে ডাঁটা দিয়ে। কড়াই ভালোভাবে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব, বেশ এপিট ওপিট করে লালচে লালচে করে ফলি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু একদম জ্যান্ত বন্ধুরা। তাও দেখো সবকটা মাছ ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। এরপরে একটু হালকা সেদ্ধ করে রাখা আলু আর সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এরপরে লবণ আর হলুদ দিয়ে আলু আর ডাঁটাগুলোকে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা আদাটা, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো কালারের জন্য। আমি কিন্তু এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি বন্ধুরা। তো এভাবে মশলাগুলো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা কষানোর সময় কড়াইতে লেগে না যায়। এরপরে মশলাটাকে দিয়ে আলু আর ডাঁটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। জলটা যখন ফুটে উঠবে ওপর থেকে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আর দেখে নিচ্ছি দেখো আলু আর ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কিরম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এরপরে দেখো মাছটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি, মাছের ঝোল কিন্তু আমার রেডি। এরপর আমি একটু আজকে আলু আর ডিম একসাথে সেদ্ধ মাখবো। তা আলু আর ডিম দেখো সেদ্ধ করে রেখেছি, 2টো বড় সাইজের আলু আর একটা গোটার ডিম সিদ্ধ আমি করে রেখেছি। এর মধ্যে সামান্য লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এই সেদ্ধটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, ডিম আর আলু দিয়ে সেদ্ধ। তো আমার এই আলু আর ডিম সেদ্ধ মাখাটাও রেডি হয়ে যাবে। আজকে লাঞ্চের জন্য কিন্তু জাস্ট এই কটাই রান্না করেছি বন্ধুরা। তো আমার ভিডিও তোমাদের কিরম লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভালো
লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে